একটা জাহাজ যার কোনো অস্তিত্বের প্রমাণ নেই, অথচ শত বছর পেরিয়েও মানুষ বলছে সেটা ছিল। এই গল্প শুধু হারিয়ে যাওয়া নয়, এটা সময়, বাস্তব আর অলৌকিকের একটা ভয়ানক সংঘর্ষ। এসো শুনি সেই গল্প, এস ওরিয়নের রহস্যময় নিখোঁজের কাহিনী। চারপাশটা যেন সময়ের বুক চিরে উঠে আসা এক দুঃস্বপ্ন। ঘন কুয়াশায় ঢাকা নিঃশব্দ সমুদ্র, হাওয়া নেই, ঢেউ নেই, সবকিছু থমকে গেছে। যেন প্রকৃতি নিজে দম বন্ধ করে অপেক্ষা করছে কোনো অজানা ভয়ঙ্কর কিছু ঘটবার আগে। ঠিক তখনই আকাশ, সমুদ্র আর বাস্তবতার মাঝখান থেকে একটা জাহাজ নিখোঁজ হয়ে যায়। কোনো সিগন্যাল নয়, কোনো সোর্স নয়, এক ফোঁটাও ক্লু রেখে যায়নি পেছনে। এমনকি কেউ জানে না জাহাজটা আদৌ সত্যি ছিল কিনা। আজকের এই কাহিনী শুধু একটা নিখোঁজ জাহাজের নয়, এটা এক রহস্যময় দরজা, যেখানে বাস্তব আর প্রতিকূলের সীমারেখা মিলে গেছে। আর তার নাম এস ওরিয়ন, এবং এই গল্প এখন অসমাপ্ত। সময়টা 1939 সালে আগস্ট। ইউরোপ তখন যুদ্ধে জর্জরিত হওয়ার অপেক্ষায়, কিন্তু সমুদ্র তখনও নিশ্চুপ। আর সেই নীরব সমুদ্রে রওনা দেয় এস ওরিয়ন, একটি ব্রিটিশ মালবাহী জাহাজ, যা সিঙ্গাপুর থেকে লন্ডনের পথে যাত্রা শুরু করে। তবে জাহাজ ছিল সাধারণ নয়। এর ভেতরে ছিল 37 জন অভিজ্ঞ ক্রু, কিছু গোপন সামগ্রিক কার্গো আর কিছু অজানা যাত্রী, যাদের পরিচয় আজও ধোঁয়াশায়। এই জাহাজের মিশন ছিল ক্লাসিফাইড, ব্রিটিশ নেভির অধীনে হলেও তার চলার গন্তব্য ছিল রহস্যে মোড়ানো। সবকিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না ওরা পৌঁছায় আরব সাগরের মাঝখানে। তখনই হঠাৎ সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবারের মতো রেডিওতে শোনা গেছিল মাত্র একটা বার্তা, সেটা হলো অজানা হস্তক্ষেপের কারণে আমরা দিক পরিবর্তন করছি। এরপর সম্পূর্ণ নীরবতা। রাডারের ধীরে ধীরে মিশিয়ে যায় জাহাজের সিগন্যাল। কোনো ঝড় নেই, বিপদ নেই, তবুও এস ওরিয়ন অদৃশ্য হয়ে যায় চিরতরে। তাহলে কি ঘটেছিল ওই রাতে? অনেকেই বলেন জাহাজটিকে চিন্তাই করেছে জলদস্যুরা, কেননা জাহাজে ছিল টপ সিক্রেট প্রযুক্তি। আরেকটি থিওরি বলে ওরা ঢুকে পড়েছিল এক মৃত অঞ্চলে, যেখানে সময় থেমে যায়, ক্যাম্পাস ঘুরতে থাকে অদ্ভুতভাবে, ঠিক বারমুডা ট্রায়াঙ্গেলের মতো। কেউ আবার বলে এই নিখোঁজের পেছনে আছে এক গভীর ষড়যন্ত্র, যার নির্দেশ এসেছিল উপরের কেউ থেকে। এরপর পেরিয়ে যায় বহু বছর, কেউই খুঁজে পায়নি ওরিয়নের এক টুকরো ধ্বংসাত্মক জাহাজ। তবে 1971 সালে একটি ফিশিং বুট শনাক্ত করে সমুদ্রের তলদেশ থেকে একটি অজানা ধাতব কাঠামো। রূপ পরিষ্কার নয়, তবে সাইজ মিলে যায় এস ওরিয়নের সঙ্গে। আর সেখানেই আসে সবচেয়ে রহস্যময় ব্যাপার। একজন মানুষ নিজেকে দাবি করে ওই জাহাজের যাত্রী হিসেবে। তার কথা শুনে সবাই স্তব্ধ। ঘড়ি থেমে গিয়েছিল, সময় কেমন গুলিয়ে গিয়েছিল। ঘটনার কোনো ধারাবাহিকতা ছিল না। কিন্তু সে নিজে কিভাবে ফিরল, তা সে নিজেও মনে করতে পারে না। আজ এস ওরিয়ন এক অমীমাংসিত রহস্য। এটা কি এক দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে মুছে ফেলা হয়েছে ইতিহাস থেকে? সমুদ্র কি শুধুই এক জলরাশি, নাকি তার গভীরে লুকিয়ে আছে এমন কিছু যার ব্যাখ্যা আমাদের পৃথিবীর বিজ্ঞান দিতে পারে না? এস ওরিয়নের গল্প বলে দেয় কিছু রহস্য তাকে চিরকাল অন্ধকারে ঢাকা, আর সেই অন্ধকারই আমাদের ঠেলে দেয় এক অত্যন্ত কল্পনার জগতে। তোমার কি মনে হয় এই নিখোঁজের পেছনে আসলেই কি কোনো অলৌকিক ব্যাপার আছে, নাকি মানুষের তৈরি এক গভীর ষড়যন্ত্র? কমেন্টে লিখে জানাও তোমার মতামত। আর এমন অদ্ভুত অজানা কাহিনী পেতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, বেল আইকন টিপে রেখো, কারণ সামনে আসছে আরো ভয়াবহ, আরো রহস্যময় কাহিনী। দেখা হবে পরের ভিডিওতে অজানা এক নতুন দরজার সামনে। ধন্যবাদ।